প্রসঙ্গে যদি আসতে চাই যে তিনি চেন্নাই খাতরু সিং এর সময় দল থেকে এক প্রকার ছিটকে চলে গেলেন, আমরা তাকে বারবার বলছি তাকে কেন ফেরানো হচ্ছে না। এখন দর্শকরা বলছে, মিডিয়া বলছে, বাট তার দিক থেকে তো আসলে একটা অ্যাপ্রোচ থাকতে হবে পারফরমেন্সের দিকে। আপনি যদি দেখেন যে এই ম্যাচটাতে তিনি 49 বলে 42 করলেন, টি-20-র ধারে কাছেও এই ধরনের স্ট্রাইক রেট যায় না। ঠিক আগের ম্যাচে তিনি কিন্তু খুব ভালো পারফর্ম করেছিলেন, আমি যদি ভুল না করে থাকি তিনি 48 রান করেছেন 23 বলে, 200-র উপরে স্ট্রাইক রেট ছিল। তো এই যে যেই ম্যাচটা আমার গুরুত্বপূর্ণ, যেই ম্যাচে আমার আসলে কিছু করে দেখানোর সুযোগ রয়েছে, সামনে এশিয়া কাপের মতো বড় একটা মঞ্চ, সেখানে আফিফের এই যে ঝরে পড়া বা জ্বলে উঠতে না পারা, এটা বাংলাদেশ টিমের জন্য আসলে কতটা মানে একটা ব্যাড সাইন হতে পারে? অনেক বড় ব্যাট সাইন, কারণ হচ্ছে যে আফিফ এই টুর্নামেন্টে ব্যাট করছে 4 নম্বর পজিশনে, এবং 4 নম্বর পজিশনে বাংলাদেশ দলেও ধরেন তাহলে আফিফ হতে পারতো তৌহিদ হৃদয়দের একটা ভালো ব্যাকআপ, যেটার সুযোগটা আসলে আফিফ মিস করছেন। পাশাপাশি তার বোলিংটাও আসলে বাংলাদেশ দল হয়তো বা কাজে নিতে পারতো। আচ্ছা, প্রথম কথা এক্স্যাক্টলি টু দ্য পয়েন্ট যে এই টুর্নামেন্টটা আসলে একটা স্টেটমেন্ট জানান দেয়া যে আমি রেডি বা আমি পাইপলাইনে আছে, কিন্তু সেই জায়গাটা আফিফ পুরোপুরি ব্যর্থ হয়েছেন। বাট স্টিল তার মানে আমাদের সামর্থ্যটাকে আমরা নেপালের সঙ্গে 23 বলে 48 করতে পারি, কিন্তু যখন অস্ট্রেলিয়ার কোনো একটা একাডেমিরও কোয়ালিটি বোলার আমাদের সামনে পড়ে, এখন এই দলটার কিন্তু আমি দেখছিলাম যে প্রায় প্রত্যেকেই আন্ডার-19 খেলেছেন, বেশিরভাগ ক্রিকেটার, এবং তারা কিন্তু শুধু এমন না যে অস্ট্রেলিয়া ন্যাশনাল টিমের আন্ডার-19 খেলেছেন, তারা যেখানকার ধরুন লেটসে একজন আছেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, তিনি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার আন্ডার-19 খেলেছেন, কেউ আছেন নিউ সাউথ ওয়েলসের, সেখানকার আন্ডার-19 খেলেছেন, এ টিমে খেলেছেন, বি টিমে খেলেছেন, মানে লট অফ ক্রিকেট এক্সপিরিয়েন্স। বাংলাদেশের ক্রিকেটাররা ধরেন অনেকে ন্যাশনাল টিমে খেলেছেন, আপনি বললেন 6 জনের মতো আছে, কিন্তু অ্যাকচুয়ালি তাদের বাকিদের খেলার এক্সপিরিয়েন্স খুবই খুবই কম মানে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের তুলনায়। সেটা একটা বড় পার্থক্য। ধরুন ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছে অনেকে, এবং সামনে যে দলটার সঙ্গে বাংলাদেশ মুখোমুখি হবে আগামীকাল, নর্দার্ন টেরিটরি, যেটা স্বাগতিক দল, ওই দলটা হচ্ছে টুর্নামেন্টে আমার কাছে মনে হয় সবচেয়ে শক্তিশালী দল। ডেভিড আর্চারি শর্ট হচ্ছে তাদের ক্যাপ্টেন, যিনি অস্ট্রেলিয়া ন্যাশনাল টিমে খেলেছেন। 100-র উপর টি-20 ফার্স্ট ক্লাস খেলা ক্রিকেটার আছেন, তাদের এগেনস্টে বাংলাদেশ আমার মনে হয় আগামী 3টা ম্যাচই বাংলাদেশের এই বিগ ব্যাশের একাডেমি টিমগুলোর সঙ্গে, এবং এই রেজাল্টটা খুবই খুবই একটা অ্যালার্মিং যে আগামী 3 ম্যাচে আসলে কি অপেক্ষা করছে।